আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি করে একজন বাদশার পুত্র আল্লাহভীরু এবং সন্ন্যাসী হয়ে ওঠে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক রাজ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত, যে সবসময় আল্লাহর এবাদতে মগ্ন থাকত, মানুষকে আল্লাহর পথে ডাকত, তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরত এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির মূল উদ্দেশ্য ছিল মানুষকে ইসলামের পথে ডেকে আনা, যারাই পাপ কাজ করছে তাদের পাপের কাজের মধ্যে বাধা প্রদান করা। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করত এবং তার আশেপাশের যারাই থাকত প্রত্যেকে নামাজের জন্য আহ্বান করত। এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই রাজ্যের মধ্যে তার দ্বীনি প্রচারণা চালিয়ে যাচ্ছিল। একদিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তার দ্বীনি কাজ প্রচারণা করতে করতে সে রাজ্যের রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছালো। এর আগে এই ব্যক্তি কখনো রাজপ্রাসাদ দেখেনি, আর এই রাজপ্রাসাদটি ছিল ওই রাজ্যের বাদশারই রাজপ্রাসাদ। এটি এতটাই বড় ছিল যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এই প্রাসাদটি দেখে চমকে ওঠে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি প্রাসাদের দিকে তাকিয়ে দেখে যে তার ভেতরে একদম সুন্দর পরিবেশ এবং বাহিরে দাঁড়িয়ে রয়েছে 2 থেকে 4 জন দারোয়ান, যারা কোনো বহিরাগত মানুষকে প্রাসাদের মধ্যে ঢুকতে দেয় না। এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আরও লক্ষ্য করে দেখে যে বাহিরে থেকে অনেক খাবার প্রাসাদের মধ্যে ঢুকছে এবং প্রাসাদের ভেতরের চিত্রটা দূর থেকে কিছুটা চকচক করছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ইতিমধ্যেই এই প্রাসাদের বাদশা সম্পর্কে সে রাজ্যের মানুষের কাছ থেকে কিছুটা তথ্য পেয়েছিল। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি জানতে পেরেছিল যে এ রাজ্যের বাদশা খুবই দয়ালু হলেও তার ছেলে অনেকটা উগ্র। বাদশার ছেলে এতটাই উগ্র যে আল্লাহর প্রতি তার কোনো ভয় নেই। সে রাজ্যের অনেক সম্পদ নিজের কাজে ব্যয় করে থাকে। 5 ওয়াক্ত সালাত আদায় করার জায়গায় সে বাদশার পুত্র প্রত্যেকটা দিন মদ্যপান করে এবং মেয়েদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতে থাকে। একজন বাদশার পুত্র হিসেবে তার কোনো দায়িত্ব সে পালন করে না, বরং রাজ্যের মানুষের সাথে সে খুবই খারাপ আচরণ করে এবং সবসময় তাদের উপর অত্যাচার করে। বাদশার পুত্র এতটাই অভদ্র যে পিতার কোনো কথাও সে পালন করে না। এতটা উগ্র এবং অশ্লীল জীবনযাপন করছিল যে পরকালে জাহান্নাম তার জন্য নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি এমন কথা শুনতে পেয়ে তার একমাত্র লক্ষ্য ছিল যে ওই ছেলেটির হেদায়েত নিশ্চিত করা, আর ছেলেটিকে দিনের পথে ফিরে আনতে হলে, তাকে ইসলামের দাওয়াত দিতে হলে তাকে যে করেই হোক এই প্রাসাদের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু প্রাসাদের সামনে যে দারোয়ানরা ছিল সেই দারোয়ানদেরকে টপকে ভেতরে প্রবেশ করা কোনো মতেই সম্ভব ছিল না। তবুও আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি তার সর্বশেষ চেষ্টা করে যাবে। যাই হোক, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই দারোয়ানদের সাথে কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে এক পর্যায়ে সে দারোয়ানদের চোখ ফাঁকি দিয়ে একেবারে প্রাসাদের ভেতরে প্রবেশ করে যায়। প্রাসাদের ভেতর যখন আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি প্রবেশ করে যায় এবং ভেতরে ঢুকে সে দেখে যে এ যেন এক চমৎকার জায়গা। চারিদিকে চাকর বাকর, সেনাপতি, উজির, মন্ত্রীদের অভাব নেই। আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সকলের চোখ ফাঁকি দিয়ে পুরো প্রাসাদটা ঘুরে দেখে এবং চিন্তা করতে থাকে যে বাদশার পুত্র এই মুহূর্তে প্রাসাদের ঠিক কোন অংশে অবস্থান করছে। কেননা এই মুহূর্তে যদি বাদশার পুত্রের সাথে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখা করতে না পারে, তাহলে তাকে কিছুতেই ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হবে না। আর এর ফলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি প্রাসাদের লোকদের কাছে ধরা পড়ে যাবে এবং তাকে অনেক বড় শাস্তি পেতে হবে। যত দ্রুত সম্ভব বাদশার পুত্রকে খুঁজে বের করতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বাদশার পুত্রকে খুঁজতে খুঁজতে দেখে যে সে প্রাসাদের একটি কক্ষ থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসছে। মহিলাদের ব্যবহার করা আতরের গন্ধ ছিল সেটি। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো যে সামনে কোনো মহিলা হয়তো থাকে, যে মহিলা এত সুঘ্রাণযুক্ত আতর ব্যবহার করে, আর সেখান থেকে গন্ধ আসছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যখন সে কক্ষের দিকে কিছুটা এগিয়ে যায়, তখন দেখে যে 2-3 জন মেয়ে হাতে করে বেশ কিছু মদ্যপায়ী দ্রব্য নিয়ে ঢুকছে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মনে মনে আন্দাজ করতে থাকে যে বাদশার পুত্র নিশ্চয়ই এই কক্ষের মধ্যে এই মেয়েদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে প্রতিদিন লিপ্ত হয়, আর তারাই হাতে করে মদ্যপায়ী দ্রব্য বাদশার পুত্রকে নিয়ে দেয়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আরেকটু সামনে এগিয়ে যায়
এবং কক্ষের দিকে উকি মেরে দেখে যে সেখানে বিশাল এক জলসার আয়োজন, যেখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর যুবতী তরুণী এবং তাদের সাজসজ্জা অনেক চমৎকার এবং আকর্ষণীয়। সে কক্ষের মধ্যে আরও ছিল বেশ কয়েকজন যুবক। অবশেষে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখে যে বাদশার পুত্রকে। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি মনে মনে বলতে থাকে যে এই হয়তো বাদশার সেই পুত্র যে এতটা অভদ্র এবং অবাধ্য। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আর বিলম্ব না করে সাথে সাথে সেই কক্ষের মধ্যে প্রবেশ করে। বাদশার পুত্র তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দেখে অনেকটা রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে, এ রাজ্যের এই প্রাসাদের উজির কোথায়? এ অচেনা ফকির লোক এখানে কি করে প্রবেশ করেছে? কি করে রক্ষীরা তাকে ভেতরে প্রবেশ করতে দিল? তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে বাদশার পুত্রের উদ্দেশ্যে বলতে থাকে, থামো, নিজের অহংকার কমাও, এখনো সময় আছে, আল্লাহর পথে আসো। আমি এসেছি তোমাকে কিছু কথা শোনাতে, তোমাকে সত্যের দিকে নিয়ে যেতে। তুমি বড়ই বিভ্রান্তির মধ্যে রয়েছ। তুমি বিবাহ না করে এখানে অনেক তরুণীর সাথে ইতিমধ্যে মিশে গেছ। তুমি মদ্যপায়ী দ্রব্য পান করছো, যেটা আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণরূপে নিষেধ। তুমি যে এত অশ্লীল জীবনযাপন কাটাচ্ছ, আল্লাহকে ভুলে গিয়েছ। তুমি কি কখনো ভেবে দেখেছ মৃত্যুর পর তোমার অবস্থান কি হবে? তুমি কি করে কাটাবে সেখানে মৃত্যুর পর? তোমার জন্য যে জাহান্নামের আগুন অপেক্ষা করছে সে সম্পর্কে তুমি কি অবগত? তোমার এত অহংকার, এত দম্ভ, এত অশ্লীল কর্মকাণ্ড, এসব কিছুর জন্য কি আল্লাহ তোমাকে পাকড়াও করবেন না? এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। একজন বাদশার পুত্র হিসেবে নিজের দায়িত্ব পালন করো। এ রাজ্যের মানুষের ওপর তোমার অধিকার যেমন আছে, তেমনি তাদেরও তোমার ওপর অধিকার রয়েছে। এসব কথা শোনার পর বাদশার পুত্র সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, এতদিন আমাকে কেউ কোনো বিষয়ে নসিহত করেনি। আমি তো অশ্লীল কর্মকাণ্ড করেছি, কেউ আমাকে কখনো বাধা প্রদান করেনি, যার ফলে এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি তো আমাকে তো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি সেদিন কি নিয়ে দাঁড়াবো? আচ্ছা, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই এবং পুরো একটি সুন্দর জীবনে চলে আসি, তাহলে তিনি কি আমাকে ক্ষমা করবেন? তখন বুজুর্গ ব্যক্তিটি বলতে থাকে, আল্লাহ হলো মহান, তিনি হলো মানুষের চেয়েও ক্ষমাশীল। সুতরাং তুমি যদি তার কাছে ক্ষমা চাও এবং একটি ভালো জীবন যাপন করো, তার সকল ইচ্ছা পালন করো, অবশ্যই তোমাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেখানে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা তো এতদিন অর্থের জন্য নিজেদের সতীত্ব বিসর্জন দিয়েছ, অশ্লীল কর্মকাণ্ড করেছ। সুতরাং তোমাদের উচিত এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং একটি ভালো জীবন যাপন করা এবং আল্লাহর ইচ্ছাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া। তখন সেখানে উপস্থিত থাকা সুন্দর সুন্দর তরুণীরা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগল, আপনি ঠিকই বলেছেন, আমরা এতদিন শুধুমাত্র অর্থের জন্যই এ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করেছি, যেগুলো করার ইচ্ছা একেবারেই আমাদের ছিল না। তবে এবার আমরাও তওবা করব এবং ভালো পথে ফিরে আসব। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। এরপর সেখানে উপস্থিত থাকা সকলে আল্লাহর কাছে তওবা করল। এদিকে বাদশা পুত্র তার আরাম আয়েশের জীবন এখানেই ত্যাগ করে বাহিরে বেরিয়ে পড়ল। এখন থেকে সে একজন সন্ন্যাসী এবং পুরো রাজ্য ঘুরে ঘুরে বসবাস করে এবং সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। মানুষকে ইসলামের পথে ডাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আর এতদিনে সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছে প্রত্যেকের কাছে সে ক্ষমা চায়। বাদশার পুত্র বুঝতে পারে যে এখন যেন সে এক প্রশান্তির মধ্যে রয়েছে। আসলে মানুষের হেদায়েত দেওয়ার মালিক তো একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলাই তো তাকে হেদায়েত দান করেছেন। এভাবে অনেক বছর কেটে যায়। একদিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি হজের উদ্দেশ্যে কাবা শরীফ যায়। সেখানে কাবা শরীফ তাওয়াফ করতে করতে এসে দেখে যে দুহাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এতটা আরজ করছে যে সে যুবককে দেখে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো যে এই যুবক নিশ্চয়ই আল্লাহর অনগত বান্দা, যার ফলে সেখানে কেঁদে এতটা প্রশান্তি পাচ্ছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চাইল যে সে যুবকের সাথে একটু দেখা করবে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে যুবকের কাছে যায় এবং তাকে পেছন থেকে ডাক দেয়। যুবকটি যখন সামনের দিকে ফিরে তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ বিনিময় করে। তখন যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আজ থেকে কিছু বছর আগে আপনি আমাকে নসিহত করেছিলেন। আমি সেই বাদশার পুত্র। সে এখন দুনিয়ার জীবনের আরামায়েশ ত্যাগ করে আখিরাতের আরামায়েশের জন্য কষ্ট করে চলেছে, আর এখানে সে অনেক শান্তিতে আছে।
আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন এবং সঠিক পথেই শান্তি দিয়েছেন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বাদশার পুত্রকে চিনতে পারেন এবং তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এবং আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি মেয়ের গল্প শোনাব যার স্বামী তাকে কুকুরের সাথে বিয়ে দিয়েছিল। সম্পূর্ণ গল্পটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। একটি গ্রামে বৃষ্টি নামের এক মেয়ে তার গরিব বাবা মার সাথে বাস করত। বৃষ্টির মা সংসার চালাতে সারাদিন মানুষের বাড়িতে কাজ করে বেড়াতেন। অন্যদিকে বৃষ্টির বাবা ছিলেন নেশাগ্রস্ত একজন ব্যক্তি। একদিন বৃষ্টির মা খুবই অসুস্থ হয়ে পড়লেন। তিনি বৃষ্টিকে বললেন, মা, আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আজকে আমার সাথে যাবি? আমাকে কিছু কাজে সাহায্য করবি? সাথে সাথে বৃষ্টি রাজি হয়ে গেল। বৃষ্টি তার মায়ের সাথে ওই মালিকের বাড়িতে কাজ করতে চলে গেল। বৃষ্টির মা রান্নাঘরের কাজ করছিলেন আর বৃষ্টি বাড়ি পরিষ্কার করছিল। যখন সে শেষ রুমটা পরিষ্কার করতে গেল, তখনই বাথরুম থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ বের হয়ে আসলো। বৃষ্টি খুবই পর্দাশীল ছিল। সে ওড়না দিয়ে তার মুখ ঢেকে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। কিন্তু ওই লোকটি প্রথম দেখাতেই বৃষ্টিকে পছন্দ করে ফেলল। তার পরের দিনে বৃষ্টির মা কাজ থেকে বাড়িতে ফিরে বৃষ্টিকে জানালো যে ওই বাড়ির মালিক বৃষ্টির জন্য প্রস্তাব পাঠিয়েছে। বৃষ্টি তার থেকে বয়সে এত বড় একজন ব্যক্তিকে বিয়ে করতে রাজি হল না, কিন্তু বৃষ্টির বাবা মা এই প্রস্তাবে খুবই খুশি ছিল। বৃষ্টির এই বিয়েতে কোনো মত ছিল না। সে তার মাকে বলল, মা, আমি স্কুলে যেতে চাই, পড়ালেখা করতে চাই। আমার থেকে বয়সে এত বড় একজন ব্যক্তিকে আমি বিয়ে করতে চাই না। তখন তার মা তাকে বুঝিয়ে বলল, দেখ মা, পুরুষ মানুষের বয়স কেউ দেখে না, আর তাছাড়া তুই ওই বাড়িতে বিয়ে হয়ে গেলে ওই বাড়ির মালকিন হয়ে যাবি, সবাই তোকে অনেক সম্মান করবে। যাই হোক, অবশেষে বৃষ্টির বাবা মা বৃষ্টিকে ওই বাড়ির মালিক নুরুদ্দিনের সাথে বিয়ে দিয়ে দিল। বৃষ্টি বাসর ঘরে খাটে বসেছিল। এমন সময় বৃষ্টির স্বামী ঘরে এসে উপস্থিত হল। বৃষ্টি চমকে উঠল, কারণ তার স্বামী একা ছিল না। তার স্বামীর হাতে একটি শিকল ছিল, যে শিকলের একটি বড় কুকুর বাঁধা ছিল। বৃষ্টি চমকে উঠে কিছুটা দূরে সরে বসল। সে তার স্বামীকে বলল, আপনি আপনার সাথে এটা কি নিয়ে এসেছেন? এটাকে বাহিরে রেখে আসুন। বৃষ্টির স্বামী বলল, কেন? এখন থেকে তো আমাদেরকে একসাথেই জীবনযাপন করতে হবে, বাহিরে কেন যাব? বৃষ্টি বলল, আমি কুকুরের কথা বলছি। আর তাছাড়াও আপনি কি জানেন না যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা আসে না? তখন বৃষ্টির স্বামী ওই কুকুরটিকে বৃষ্টির কোলে দিয়ে দিল। ছোটবেলা থেকে বৃষ্টি কুকুর দেখে খুব ভয় পেত। বৃষ্টির ভয়ে আত্মা কাঁপতে শুরু করল। বৃষ্টি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ওই কুকুরটা বৃষ্টির হাত পা চাটতে শুরু করল। বৃষ্টির খুবই ঘৃণা লাগতে শুরু করল। সে কোনোদিনও কল্পনা করেনি তার সাথে এ রকমটা হবে। কিছুক্ষণ পরে বৃষ্টির স্বামী বৃষ্টির কোল থেকে কুকুরটা সরিয়ে নিল। বৃষ্টি কিছুটা সাহস ফিরে পেল। তারপর বৃষ্টির স্বামী হাসতে হাসতে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার এত টাকা পয়সা, জায়গা, সম্পত্তি সবকিছু তো এই কুকুরের জন্য রয়েছে। তুমি যত বেশি ভয় পাবে, কুকুরকে দেখে আমার ধন সম্পদ ততই বাড়বে। বৃষ্টি তার স্বামীর কথাবার্তা কিছুই বুঝতে পারল না। সে পায়ে মুখ গুজে কাঁদতে শুরু করল। তার স্বামীর এমন আচরণে সে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে তার স্বামীর মানসিক রোগী। এমন সময় কেউ একজন তাদের ঘরের দরজায় নক করল। বৃষ্টি বুঝতে পারল না সে কে। বৃষ্টির স্বামী ঘর থেকে বেরিয়ে গেল। বৃষ্টি অনেকক্ষণ তার স্বামীর জন্য অপেক্ষা করল। এক পর্যায়ে বৃষ্টি ঘুমিয়ে পড়ল। সকালে উঠে সে দেখল নুরুদ্দিন এখনো ফিরে আসেনি। এর মধ্যেই বৃষ্টির মা বাড়িতে কাজ করতে এসে পড়ল। বৃষ্টি তার মাকে সব কথা খুলে বলল। বৃষ্টির কথা শুনে বৃষ্টির মা হাসলেন আর বললেন, আরে আমার পাগলি মেয়ে, এসব বড়লোক মানুষেরা তাদের সাথে সবসময় অনেক দামি দামি কুকুর রাখে। তারা সব জায়গায় কুকুরকে নিয়ে যায়। তোর আর এখন কুকুরকে ভয় পেলে চলবে না। এখন তো তোরও কুকুরকে ভালোবাসতে হবে। যদি তোর স্বামীর মন জয় করতে চাস, তাহলে তোর এই সব কিছু মন থেকে মেনে নিতে হবে। এটুকু বলে বৃষ্টির মা কাজ করতে শুরু করলেন। বৃষ্টি ঘরে নামাজ পড়তে গেল। কোত্থেকে যেন বৃষ্টির স্বামী বৃষ্টির পাশে এসে বসল। সে বলল, আমরা আজ ঘুরতে যাব। এমন সময় একজন কাছের লোক কুকুরটিকে নিয়ে ঘরে আসলো। বৃষ্টি তখনও মোনাজাত করেনি। বৃষ্টির জায়নামাজ নিয়ে লাফ দিয়ে দূরে সরে গেল আর বলল, আপনার সমস্যা কি?
সবসময় আপনি কুকুরকে নিয়ে আসেন কেন ঘরে? আমি যতবার বলেছি যে ঘরে কুকুর থাকলে রহমতের ফেরেশতারা আসে না। এখন কি এই কুকুরের জন্য আমি একটু শান্তিতে নামাজও পড়তে পারবো না? কিন্তু বৃষ্টির স্বামী বৃষ্টির কথার কোনো গুরুত্ব না দিয়ে তাকে বলল, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, আজ দুপুরের টিকিট আমাদের, আমরা দুপুরে ঘুরতে যাব। বৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও স্বামীর আদেশ পালন করার জন্য সবকিছু গুছিয়ে গাড়িতে গিয়ে বসল। সে চমকে উঠল যখন দেখল গাড়ি পেছনের সিটে কুকুরটিও রয়েছে, যাকে নুরুদ্দিন টনি বলে ডাকছিল। 2 ঘন্টার যাত্রা শেষে তারা একটি ফার্ম হাউসে এসে পৌঁছালো। ঘরে এসেই বৃষ্টির স্বামী বৃষ্টিকে আলমারি থেকে একটি অদ্ভুত পোশাক বের করে পরতে বলল। ওই পোশাকটা এতই ছোট ছিল যে বৃষ্টি পরতে রাজি হলো না। নুরুদ্দিন বলল, তোমাকে আমার খুশির জন্য এই পোশাক পরতেই হবে, তাই তাড়াতাড়ি এটা পরে এসো। আর যদি তুমি নিজে থেকে না পরো তাহলে আমি নিজে পরিয়ে দিতে জানি। বৃষ্টি যখন এই পোশাকটি পরে আসলো তখন নুরুদ্দিন তার কুকুরটিকে বলল, যাও টনি, তোমার মালকিনকে নিয়ে এসো। টনি লাফ দিয়ে গিয়ে বৃষ্টির কোলে উঠল। বৃষ্টি ভয়ে কাঁপতে শুরু করলো চিৎকার করে। ওই কুকুরটি বৃষ্টির হাত পা মুখ চাটতে শুরু করলো। কিছুক্ষণ পর বৃষ্টির স্বামী এগিয়ে এসে টনিকে কোলে নিল আর বৃষ্টিকে বলল, তুমি এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে? এখনো তো তোমাকে আরো কত কিছু করতে হবে। তখন বৃষ্টি বলল, আপনার সমস্যা কি? আপনি কেন সবসময় এই কুকুরকে আমার কাছে নিয়ে আসেন? আমার বিয়ে তো আপনার সাথে হয়েছে, এই কুকুরের সাথে না। তখন বৃষ্টির স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, তোমার এই সমস্যারও সমাধান করে দিচ্ছি। এই বলে সে কাজী ডেকে কুকুরের সাথে বৃষ্টির বিয়ে পড়িয়ে দিল। এসব কি হচ্ছে বৃষ্টি কিছুই বুঝতে পারছিল না। এমন সময় ঘরে একজন বিশাল দেহী লোক ঢুকে আসলো। বৃষ্টির স্বামী বৃষ্টির শরীর থেকে চাদর সরিয়ে দিল। বৃষ্টিকে দেখা মাত্র ওই বিশাল আকৃতি লোকটা বৃষ্টির স্বামীকে বলল, এবার তো তুমি দেখতে অনেক সুন্দরী আর কম বয়সী মেয়েকে নিয়ে এসেছ, এবার আমাদের কাজ আরো সহজ হবে। তুমি যাও, টনিকে বুঝিয়ে এই ঘরে নিয়ে এসো। তারপর বৃষ্টির স্বামী কুকুরটিকে ঘরে নিয়ে আসলো। কুকুরটি বৃষ্টির কোলে উঠে বৃষ্টির হাত পা চাটতে শুরু করলো, বৃষ্টিকে বিরক্ত করতে শুরু করলো। আর ওই বিশাল দেহী লোকটি তার ব্যাগ থেকে একটি ক্যামেরা বের করে এসব রেকর্ড করতে শুরু করলো। ধীরে ধীরে টনি বৃষ্টিকে একদম বিবস্ত্র করে ফেলল। লজ্জায় বৃষ্টি চিৎকার করে তার স্বামীকে বলে উঠল, এসব কেন করছেন আপনি আমার সাথে? কি অপরাধ করেছি আমি? বৃষ্টির স্বামী জোরে হাসতে শুরু করলো। সে বলল, তোমাকে একটা সিক্রেট বলবো, আমি তোমার মতো এরকম গরিব মেয়েদেরকে বিয়ে করি, তারপর আমার প্রিয় কুকুর টনিকে দিয়ে তাদের সাথে এসব করিয়ে সেগুলো ক্যামেরায় রেকর্ড করি, তারপর এই ভিডিওগুলো কোটি টাকায় বিক্রি করি। এভাবে আমি এত বড় লোক হয়েছি। এসব শুনে বৃষ্টির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে নুরুদ্দিনকে ঘৃণা করতে শুরু করলো। বৃষ্টি খুবই শালীন আর ধার্মিক একটি মেয়ে ছিল। কিভাবে সে একটি কুকুরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারত? কিন্তু বৃষ্টির অনিচ্ছা সত্ত্বেও এসব ঘটল। আর নুরুদ্দিনের ওই বন্ধু সে সব কিছু ক্যামেরা বন্দি করে ফেলল। বৃষ্টি মনে মনে শুধু আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছিল, যাতে আল্লাহ তাআলা তাকে এই জালিমের হাত থেকে রক্ষা করে। ওই দিন ভিডিও রেকর্ড করে নুরুদ্দিনের ওই বন্ধু চলে গেল। বৃষ্টি ভেবেছিল এই সব কিছু বোধ হয় ওই দিনই শেষ হয়ে যাবে, কিন্তু না। তার পরের দিন নুরুদ্দিনের বন্ধু আবার আসলো। এভাবে 5 দিন কেটে গেল। বৃষ্টি রোজ রাতে জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত। তার বিশ্বাস ছিল আল্লাহ তাকে একদিন এই জালিমের হাত থেকে অবশ্যই মুক্তি দিবে, আর ওই জালিমের বিচার অবশ্যই হবে। ষষ্ঠ দিনে যখন নুরুদ্দিনের এই বন্ধু ক্যামেরা নিয়ে আসলো, তখন বৃষ্টি নিজেই গিয়ে খাটে বসে পড়ল আর নুরুদ্দিনকে বলল, টনি কোথায়? সে এখনো আসেনি কেন? নুরুদ্দিন বৃষ্টির কথায় বেশ অবাক হলো। পরক্ষণে সে হাসতে শুরু করলো আর বলল, হয়তো তুমি সবকিছু বুঝে গিয়েছ। যাক, ভালোই হলো। নিজের ইচ্ছায় কাজ করলে তোমার নিজের জন্যই ভালো। এমন সময় একজন কাজের লোক টনিকে নিয়ে ঘরে আসলো। বৃষ্টি চোখ বন্ধ করে ফেলল, কিন্তু টনি বৃষ্টির দিকে এগিয়ে না গিয়ে নুরুদ্দিনের দিকে এগিয়ে গেল আর পাগলের মতো তাকে আক্রমণ করতে শুরু করলো। 1 মিনিটের মধ্যে ওই কুকুর নুরুদ্দিনের শরীরের চামড়া ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। ডাক্তার এসে নুরুদ্দিনকে দেখে বললেন, এই কুকুরটি পাগল হয়ে গিয়েছে। অনেক বছর যাবৎ এই কুকুরটিকে এমন একটি ইনজেকশন দিয়ে আসা হয়েছে, যার ফলে কুকুরটির যৌন উত্তেজনা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, আর তাই সে মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত হতো। এর ফলে এক পর্যায়ে কুকুরটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই সেইভাবে নুরুদ্দিনকে আক্রমণ করেছে, যার ফলে নুরুদ্দিনের শরীরে এক ধরনের ভাইরাস প্রবেশ করেছে, যার প্রতিকার করা মেডিকেল সায়েন্সের পক্ষে সম্ভব নয়। আর এই ভাইরাস দ্রুতই মানবদেহে ছড়িয়ে পড়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পয়সা উপার্জনের জন্য যে অন্যায় পথ নুরুদ্দিন অবলম্বন করেছিল,
তা নুরুদ্দিনকে মৃত্যুর মুখে ঠেলে দিল, খুবই ভয়ঙ্কর মৃত্যুর দিকে। নুরুদ্দিন সারাদিন কুকুরের মতো ঘেউ ঘেউ করত আর এদিক ওদিক ছুটে বেড়াতো মানুষকে আক্রমণ করতে। তাই তাকে একটি ঘরে বন্দি করে রাখা হলো। নুরুদ্দিনের ওই বন্ধু যে ভিডিও করত সে তার নিজের ভুল বুঝতে পারল, আল্লাহ তাআলার কাছে অনেক তওবা করল আর তার নিজের ক্যামেরা ভেঙে ফেলল। নুরুদ্দিনের ওই বন্ধু বৃষ্টির পা ধরে অনেক মাপ চাইল। ধীরে ধীরে ওই ভাইরাস নুরুদ্দিনের দেহে ছড়িয়ে পড়ল। নুরুদ্দিন মারা গেল। নুরুদ্দিন মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তির মালকিন হলো তার স্ত্রী বৃষ্টি। কিন্তু বৃষ্টি তার মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখল না, কারণ তারা বৃষ্টিকে চোখ বন্ধ করে যাচাই বাছাই না করেই শুধুমাত্র সম্পত্তি লোভে একটা অমানুষের হাতে তুলে দিয়েছিল। প্রাপ্ত সম্পত্তির অর্ধেক বৃষ্টি একটি এতিমখানায় দান করে দিল, আর বাকি অর্ধেক টাকা দিয়ে সে একটি মেয়েদের জামিয়া মাদ্রাসা খুলল। সেখানে সে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিত আর তাদেরকে বাস্তবতা সম্বন্ধে, দুনিয়া সম্বন্ধে শিক্ষা দিত, যাতে করে আর কোনো মেয়ে এমন পরিস্থিতির সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকল মেয়েদেরকে এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করুন, আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন একজন বাদশার মেয়ে একজন গরিব ফকিরকে বিয়ে করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, এবং অতঃপর তাদের জীবনে কি ঘটেছিল তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে যে বহুকাল আগে এক রাজ্যে একজন বাদশার মেয়ে ছিল। অনেক ধনী হওয়াতে তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, আর যার ফলে বাদশার মেয়েও একেবারে রাজকীয় হালে বসবাস করতে পারত। তবে সেই বাদশার মেয়ে ছিল খুবই আল্লাহভীরু একজন মানুষ। সে সর্বদা এক ঈশ্বরের ইবাদত করত এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। যাই হোক, বাদশার মেয়ে সবসময় চাইত যে তার জীবন সঙ্গিনী যেন একজন আল্লাহর ইবাদত বন্দিগিওয়ালা মানুষ হয়। কেননা সেই বাদশার মেয়ে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে বলতো যে, হে আল্লাহ, আমি সবসময় তোমার ইবাদত করি। আমি চাই দুনিয়াতে আমার এমন একজন সঙ্গিনী হোক যে হবে তোমার প্রিয়, যে সর্বদাই তোমাকে ডাকবে, সর্বদাই তোমার ইবাদতে মগ্ন থাকবে, সর্বদাই তোমার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করবে, যার ফলে আমি তার সাথে একসাথে থাকতে পারি। বাদশার একমাত্র কন্যা হবার কারণে সে ছিল খুবই রূপবতী। তার এত রূপ ছিল যে যে কোনো পুরুষ যদি তার দিকে একটিবার চোখের পলক ফেলে তাহলে তার রূপে মুগ্ধ হয়ে সে একেবারে তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে উঠবে। একটি বিশাল রাজ্যের রাজকন্যা হওয়ার পরও সে মেয়েটি কিছুতেই কোনো আরামায়েশ ভোগ করত না, বরং সর্বদাই একজন সাধারণ মানুষের মতোই সে রাজ্যে নিজের জীবনযাপন কাটাত। আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজানে রোজা রাখত। অর্থাৎ সে এই দুনিয়াদারি কিছুতেই পছন্দ করত না। তার মূল কথা ছিল সে যদি এই দুনিয়াতে আরামায়েশ সে ভোগ করে তাহলে আখিরাতে হয়তো সে সেখানে তার আরামায়েশ থেকে বঞ্চিত হবে। তাই সে সর্বদাই সাধারণ মানুষের মতো অল্প কিছু জিনিসপত্র নিয়েই তার জীবন চালিয়ে যাচ্ছিল। এভাবে দেখতে দেখতে বেশ অনেক বছর কেটে যায়। এখন বাদশার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে ওঠে, তার এখন বিবাহ দিতে হবে। এদিকে একদিন বাদশার মেয়ে রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিল। পথিমধ্যেই অন্য রাজ্যের একজন রাজপুত্র তাকে দেখে ফেলে এবং দেখে মনে মনে চিন্তা করতে থাকে যে এই মেয়েটি খুব সুন্দর, আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই। তখন সে রাজপুত্র বাদশার কন্যার সকল খোঁজ বের করে এবং জানতে পারে সে এ রাজ্যের রাজকন্যা। তখন সে রাজপুত্র কাজীর মাধ্যমে বাদশার কাছে তার মেয়েকে বিবাহের প্রস্তাব পাঠায়। বাদশাও সে রাজপুত্রের সম্পর্কে সকল কিছু জানে এবং মনে মেনে চিন্তা করতে থাকে যে এই ছেলেটাই আমার মেয়ের জন্য একেবারে উপযুক্ত। তার অনেক ধন সম্পত্তি আছে, এখানে যদি আমি আমার মেয়েকে দিয়ে দেই তাহলে আমার মেয়ে রানীর মতো থাকবে আর পরবর্তীতে সে ওই রাজ্যে রানী হবে। অতঃপর বাদশাহ তার প্রিয় রাজকন্যাকে ডেকে পাঠায় এবং তার উদ্দেশ্যে বলতে থাকে, মা, তোমার এখন বিয়ের উপযুক্ত বয়স হয়েছে আর আমি তোমার জন্য একজন পাত্র নির্ধারণ করেছি, যে পাত্র তোমাকে দেখেছে এরই মধ্যে এবং সে তোমাকে পছন্দ করে আমার কাছে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে এক রাজ্যের রাজপুত্র। তুমি যদি সেখানে বিবাহ করো তাহলে তুমি খুব সুখে থাকবে, আরামায়েশে থাকবে এবং তুমি পরবর্তীতে সে রাজ্যের রানী হবে। বাদশার মেয়ে তার পিতার উদ্দেশ্যে বলতে থাকে, বাবা, আমি তোমার কথার কখনো কোনো অবাধ্য করিনি, আর তুমি জানো যে এই আরামায়েশের জীবন আমি একেবারে পছন্দ করি না। আমি তো বিয়ে করতে চাই একজন ফকিরকে, কারণ আল্লাহ তাআলা ফকির কিংবা গরিবদেরকে জান্নাতে যতটা সম্মান দিবেন ধনীদেরকে হয়তো
ততটা নাও দিতে পারে, কারণ ধনীদের মধ্যে অহংকার থাকে, কিন্তু গরিবদের মধ্যে তা থাকে না। আমি এমন একজন লোককে বিয়ে করতে চাই যে হবে দরিদ্র, কিন্তু দিনে এনে দিনেই খাবে। সে হালাল পথে অল্প অর্থ উপার্জন করবে এবং এই অল্প অর্থেই আমি সুখে থাকতে পারবো। এরকম কোনো লোককে যদি আমার জন্য পাত্র হিসেবে আনতে পারেন তাহলে আমি বিবাহ করব, নয়তো আমি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে প্রস্তুত আছি। বাচ্চা তার মেয়েকে খুবই ভালোবাসত, তাই সে তার মেয়ের কথা রাজি হলো এবং তাকে আশ্বস্ত করে বলল যে, বেশ মা, তুমি যা বলবে তাই হবে, কারণ তুমি সারা জীবন আমার একটি কথার অবাধ্য হওনি। সুতরাং আজ তুমি আমার কাছে যা চাইছ তোমাকে আমি তাই দেব। তোমাকে আমি একটি দরিদ্র ছেলের সাথে বিয়ে দিয়ে দেব এবং একজন আল্লাহওয়ালা লোকের সাথে বিবাহ দেব। এরপর বাদশা তার রাজ্যের উজিদের উদ্দেশ্যে আদেশ দিয়ে বলল যে, আমার মেয়ে সম্পর্কে তোমরা সকলেই জানো, সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং তার আরাম আয়েশের জীবন একেবারেই অপছন্দ। আর এবার আমার মেয়ে বিবাহ করার জন্য রাজি হয়েছে, তবে সে এমন পাত্র চাই যে পাত্র হবে দরিদ্র, তবে আল্লাহ ভীরু। তোমরা যাও, পুরো রাজ্য খুঁজে দেখো, এরকম কোনো দরিদ্র আল্লাহ ভীরু পাত্র পাও কিনা, তাহলে তাকে এ প্রাসাদে নিয়ে আসবে এবং তার সাথে আমি আমার মেয়ের বিবাহ দেব। এরপর বাদশার হুকুম মতো রাজ্যের উজিররা পাত্র খুঁজতে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে একজন উজির রাস্তার মধ্যে একজন লোককে দেখতে পায়, যে লোককে দেখে বেশ দরিদ্র মনে হচ্ছিল। সে মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল। তখন সেই উজির মনে মনে চিন্তা করতে লাগলো যে এ লোকটি হয়তো আল্লাভীরু লোক হবে, তাই সে নামাজ পড়ে বের হয়েছে। আর তার পোশাক আশাক দেখেও বোঝা যাচ্ছে যে সে হয়তো খুবই দরিদ্র। তখন উজির সে লোকের উদ্দেশ্যে বলতে লাগলো, এই মুহূর্তে রাজপ্রাসাদে চলো, সেখানে তোমার জন্য একটি জিনিস অপেক্ষা করছে। অতঃপর সে দরিদ্র লোকটি কিছু বুঝতে না পেরেই প্রাসাদে আসলো। তখন বাদশা সে লোকের উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? আমার মেয়ে একজন আল্লাভীরু, সে একজন দরিদ্র লোককে বিবাহ করতে চায়। যদি তুমি সর্বদাই আল্লাভীরু হয়ে থাকো এবং আল্লাহকে ভয় করে থাকো আর সৎ পথে উপার্জন করে থাকো, তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। দরিদ্র যুবক কিছু বুঝতে পারছিল না। সে বলতে লাগলো, হুজুর, আমি আপনার মেয়েকে বিবাহ করে কি খাওয়াবো, কি পরাবো? তখন বাদশাহ বলতে লাগলো, আমার মেয়ের সাথে তুমি কথা বলো। তখন বাদশাহ রাজকন্যা আসলো এবং সেই দরিদ্র লোকটির উদ্দেশ্যে বলতে লাগলো, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি একজন দরিদ্র, আমি একজন দরিদ্র ঘরের বউ হতে চাই, স্বামী সেবা করতে চাই। আপনি যদি দরিদ্র হয়ে থাকেন এবং আল্লাহ ভীরু হয়ে থাকেন তাহলে আমাকে বিয়ে করুন। আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিসই চাই, আমাকে বিয়ে করার পর সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে দিতে হবে এবং আমি আপনার সেবাও করব, এতে কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আপনি হালাল পথে উপার্জন করে আমাকে যা খাওয়াবেন আমি তাই খাবো। যাই হোক, সে দরিদ্র যুবকটি এমন প্রস্তাবে রাজি হয়ে গেল এবং তারা দুজনেই কাজীর কাছে গিয়ে বিয়ে পড়ে নিল। অতঃপর তাদের সংসার জীবন শুরু হলো। তাদের সংসার জীবন বেশ ভালোই চলছিল। বাদশার মেয়েও খুব সুখে শান্তিতে সংসার করছিল। আসলে তার তো জীবনে কোনো চাহিদাই ছিল না। সে সর্বদাই চাইত যে এমন একজন স্বামী যে সৎপথে উপার্জন করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পথে থাকবে। আর সে এমন স্বামী ইতিমধ্যে পেয়ে গেছে। যদিও তাদের ঘরে অনেক অভাব, কিন্তু ভালোবাসার অভাব নেই। বাদশার রাজকন্যা তার স্বামীর ঘরে এসে দিনের বেলা রোজা রাখত এবং সন্ধ্যাবেলা ইফতার করে রাতের বেলা খেত। কারণ হলো তার স্বামী এতটাই দরিদ্র ছিল যে 2 বেলা খাওয়ার জন্য তাদের কাছে এত অর্থ ছিল না। তাই স্বামীর সন্তুষ্টির জন্যই সে দিনের বেলা রোজা রাখত এবং রাতের বেলা খেত। একদিন বাদশার মেয়ে রোজা রাখে সারাটা দিন, আর তার স্বামী সেদিন কাজে গিয়ে কাজ পায় না, যার ফলে তার হাতে খাবার কেনার মতো একটি টাকাও থাকে না। সে মনে মনে চিন্তা করতে থাকে, আমার স্ত্রী শুধুমাত্র আমার দিকে তাকিয়ে প্রত্যেক দিন রোজা রাখে এবং রাতের বেলা খাবার খায়। আজ সারাটা দিন সে রোজা রেখেছে, কিন্তু আমার হাতে একটি অর্থ নেই। আমি কি করে তার ইফতারের আয়োজন করব? অতঃপর সে যুবকটি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আমার স্ত্রী একজন নেককার স্ত্রী। সে সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা খায়। আজকে আমার কাছে টাকা নেই, দয়া করে তুমি আমাকে অর্থের ব্যবস্থা করে দাও, যাতে আমি তার মুখে খাবার তুলে দিতে পারি। মোনাজাত হওয়ার পরপরই সে যুবকটি যখন বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে, তখন হঠাৎ করে তার সামনে একটি চকচকে মুক্তা চলে আসে, যেটা ছিল খুবই দামি এবং মূল্যবান মুক্তা। সে এটি পায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং দৌড়ে
তার স্ত্রীর কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলেন। তার স্ত্রী বলে যে, দরকার হলে আমি পানি খেয়ে ইফতার করব, তাও আপনি এই মুক্তাটি যেখান থেকে পেয়েছেন সেখানে ফিরিয়ে দিন। আর আপনি আল্লাহর উদ্দেশ্যে বলবেন, এই মুক্তাটি যদি আখিরাতের পুরস্কার হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন এটি নিয়ে নেয় এবং দুনিয়ার পুরস্কার যেন আপনাকে দিয়ে দেয়। যুবকটি পুনরায় সেখানে গেল এবং আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগল, হে আল্লাহ, এই পুরস্কারটি যদি আখিরাতের পুরস্কার হয়ে থাকে তাহলে এটি তুমি নিয়ে নাও, আর এর বিনিময়ে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে সাহায্য দরকার তুমি আমাদেরকে সেটি দিয়ে দাও। এবং সেখান থেকে হঠাৎ করে সেই মুক্তাটি উধাও হয়ে যায়, আর সেখানে অলৌকিকভাবে একটি বকরি চলে আসে। তখন যুবকটি বুঝতে পারে যে আসলেই সে মুক্তা ছিল পরকালের পুরস্কার, আর আল্লাহ তাআলা তাকে ইতিমধ্যে একটি বকরি দিয়ে সাহায্য করে ফেলেছে, যা ছিল দুনিয়ার পুরস্কার। বকরিটি পেয়ে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং সেটি থেকে দুধ দহন করে তা বাজারে বিক্রি করে অর্থ পায় এবং সেই অর্থ দিয়ে ইফতারের আয়োজন করে। আর এরপর থেকে সেই বকরি থেকে অনেকগুলো বকরি হয়, আর যার ফলে তারা অনেক ধনী হয়ে যায় এবং অতঃপর তারা দুজনে আল্লাহর শুকরিয়া আদায় করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন একটি যুবকের ঘটনা, যে যুবককে কখনো পরকালের আগুন এবং দুনিয়ার আগুন কখনো স্পর্শ কিংবা কোনো ক্ষতি করতে পারে না। যুবকটি কি এমন করেছিল যার কারণে ইহকাল এবং পরকাল দুই স্থানের আগুনই তার জন্য হারাম হয়ে গিয়েছিল? তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে দুই বন্ধু বসবাস করত। দুই বন্ধুই ছিল অনেক ধনী, তাদের দুজনেরই অনেক অর্থ এবং সম্পদ ছিল। একদিন তারা দুজনেই ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হয়। সফর করতে করতে তারা দুজনে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে, যার ফলে তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। জঙ্গলের মধ্যে আলো না থাকার কারণে এক বন্ধু কিছুটা কাঠ জোগাড় করে সেখানে আগুন জ্বালায়, এবং যখন সেই বন্ধুটি কাঠ দিয়ে আগুন জ্বালায় সে আগুনের মধ্যে সে নিজের হাত ঢুকিয়ে দেয়, কিন্তু হাত ঢোকানোর পরও তার হাতে এক ফোঁটা ক্ষতিও হয়নি। এমন দৃশ্য দেখে অপর বন্ধু বেশ অবাক হয়ে যায় এবং মনে মনে চিন্তা করতে থাকে, আগুন কেন আমার বন্ধুকে কোনো ক্ষতি করছে না? তারা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং একে অপরের সাথে সকল কথায় আদান প্রদান করত। তারা কেউ কারো কাছে কোনো কথা গোপন করত না। তখন অপর বন্ধু তার বন্ধুর কাছে গিয়ে বলে, আচ্ছা, একটা সত্যি কথা বলবে? আমি দূর থেকে দেখলাম তুমি আগুন দিয়ে কাঠ জ্বালাচ্ছ এবং সে আগুনের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিচ্ছ, কিন্তু তারপরও আগুন তোমার কোনো ক্ষতি করছে না। এমনটা কেন হচ্ছে? তুমি আমাকে সত্যিটা বলবে কি? তখন সে বন্ধু বলতে থাকে, বেশ, তাহলে শোনো, আমি তোমাকে সত্যিটা বলছি। আল্লাহ তাআলা আমার কোনো কিছুর অভাবে রাখেনি, আলহামদুলিল্লাহ, বরং তিনি আমাকে অঢেল ধন সম্পত্তি দান করেছে, সেটা তুমিও জানো। আজ থেকে বহু বছর আগে আমি আমার শহরে একটি মেয়েকে দেখতে পাই। সে মেয়েটি খুবই হতদরিদ্র ছিল, কিন্তু দরিদ্র হওয়ার পরও মেয়েটি খুবই সুন্দর ছিল। মেয়েটির রূপে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমি মেয়েটির সাথে জিনাহের কাজে লিপ্ত হতে চেয়েছিলাম। একদিন মেয়েটিকে আমি আমার বাড়ির আশেপাশে দেখতে পাই। তখন তাকে আমি আমার ঘরে ডাকি এবং ডেকে বলে, তুমি কি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হবে? বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কিন্তু মেয়েটি খুবই নেককার এবং সৎ ছিল। এর পাশাপাশি সে ছিল খুবই আল্লাহভীরু। সে সবসময় আল্লাহকে ভয় পেত। সে আমার উদ্দেশ্যে বলতে থাকে, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আমাকে যত বিনিময়ে প্রদান করুন না কেন, এরকম অশ্লীল কর্মকাণ্ডে আমি আপনার সাথে লিপ্ত হতে পারবো না। এই বলে মেয়েটি আমার ঘর থেকে চলে যায়। এরপর পুনরায় আমি মেয়েটিকে আবারও সে প্রস্তাব করি, কিন্তু মেয়েটি কিছুতে রাজি হয় না। এরপর মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। আমি জানতে পারি যে মেয়েটি সংসার করছে, সে তার স্বামীর সাথে সুখী শান্তিতে দিন কাটাচ্ছিল। তবে একটা সময় আমাদের শহরে অনেক দুর্ভিক্ষ লাগে, যার ফলে যারা হতদরিদ্র ছিল তাদের ঘরের খাবারের অভাব দেখা দেয়। সে মেয়েটি দুটো সন্তান হয়েছিল, তারাও ভালো দিন কাটাচ্ছিল, কিন্তু দুর্ভিক্ষের কারণে তাদের ঘরেও খাবারের অভাব দেখা দেয় এবং মেয়েটির স্বামী অনেক কষ্ট করে ও খাবারের যোগান দিতে পারছিল না। শহরে এমন দুর্ভিক্ষ দেখে আমি চিন্তা করি যে বেশ কিছু খাবার দরিদ্রদের মাঝে দান করব। আর একদিন আমি একটি মজলিস ডাকি, আর সে মজলিসে আমি সে মেয়েটিকে দেখতে পাই। আসলে সেও খাবার নেওয়ার জন্য এসেছিল। মেয়েটিকে আমি ঘরে ডাকি এবং ডেকে বলি, তোমার জন্য আমি অনেক খাবারের ব্যবস্থা করব, বিনিময়ে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে যাও। কিন্তু মেয়েটি কিছুতে রাজি হয় না, বরং আমাকে আবদার করে বলে, দেখুন, আমার ঘরে দুটো সন্তান রয়েছে,
তারা না খেয়ে আছে, আপনার তো অনেক অর্থ সম্পদ, সেই অর্থ সম্পদ থেকে তাদের কিছু দান করলে আপনার কমে যাবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কিন্তু সে আমার কথা রাজি হয় না। তারপর আবারও সন্তানদের কথা চিন্তা করে সে ঘরে আসে এবং আমি তাকে প্রস্তাব করি জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু আবারও তার বিবেকে বাধা দেয় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আমি আমার ভুল বুঝতে পারি। আমি বুঝতে পারি যে হয়তোবা সে আল্লাহকে অনেক ভয় করে, যার ফলে সন্তানদের মৃত্যু হলেও সে নিজের সম্মান হারাতে রাজি নয়। তাই একদিন আমি অনেক খাবার নিয়ে তার বাড়িতে যাই এবং ঘরের বাহিরে রেখে দিয়ে আসি। এরপর সে বাহিরে আসে। এসব খাবার দেখে সে আমাকে বলে, আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনার প্রস্তাবে রাজি নই। তখন আমি তার উদ্দেশ্যে বলি, বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর সেজন্যই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি নিশ্চিন্তে এই খাবার তোমার সন্তানদের দিতে পারো এবং তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। অতঃপর মেয়েটি সে খাবার দেখে অনেক খুশি হলো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করল এবং আমার জন্য আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি এই ভাইটির জন্য ইহকাল এবং পরকালের আগুন হারাম করে দাও। আর সেই থেকে আমি যখনই কোনো আগুন স্পর্শ করি, আগুন আমার কিছুই করে না। হয়তোবা মেয়েটির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি করে একজন নেশাগ্রস্ত ব্যক্তি জগৎ বিখ্যাত আলেম হয়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনারা চমকে যাবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ইরাকের বিখ্যাত একজন আলেম হল মালিক বিন দিনার। একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি যে একটা সময় মাতাল অবস্থায় মদ্যপান করে রাস্তায় পড়ে থাকতাম। শুনুন তাহলে আমার সেই কাহিনী। কোনো এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। আমি দোকানিকে অনুরোধ করে 1 বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল। আমার সেই অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো, আর আমি আমার সেই আনা ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। আমার সে রাতে আর মদ খাওয়া হলো না। এর ঠিক পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। এর কারণ হলো, গত বছর আমার যে ছোট্ট মেয়েটি মদের বোতলটি ওই টেবিল থেকে ফেলে দিয়েছিল, সে আর আজ বেঁচে নেই। কারণ 3 মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। তাই আমি বোতলটা বাহিরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমানোর পরে হলো আমার সাথে এক অদ্ভুত ঘটনা। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি, আর ঠিক এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। সে বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, সেই সাপের সাথে আমি পারবো না। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ আগুন জ্বলছে, আর পেছনে এগিয়ে আসছে সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান, বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান। তখন দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো এই লোকটিকে, একে সাপটাকে খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। অমনি সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা, ওই সাপকে তুমি চিনতে পেরেছ? আমি বললাম, না মা, কে এই সাপ? আমার মেয়ে বলল, বাবা, এ তো হলো তোমার পচে যাওয়া সেই নবস। নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। আমি মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে, সে কে? মেয়ে বলল, তুমি তাকেও চিনোনি? সে ছিল তোমার রূহ, তাকে তো কোনোদিনও খেতে দাওনি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসের খাদ্য একেবারে বন্ধ করে দিয়েছি।
চোখ বন্ধ করলেই সে ভয়ালো রূপটি দেখতে পাই আর দেখি রূহকে। আর সেদিন থেকে আমি তওবা করি, আমি আর কখনো মদ স্পর্শ করি না। আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুরোপুরি আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেই। আর সেখান থেকে আজকের আমি এই মালিক বিন দিনার। প্রিয় বন্ধুরা, আমরাও তো প্রতিনিয়ত অনেক পাপ করে নিজেদের রূহকে একেবারে পটিয়ে ফেলছি। পরকালে আমাদের পরিণতি কি হবে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ যদি আমি হঠাৎ করে মৃত্যুবরণ করি, তাহলে পরকালে আমার জন্য রয়েছে কঠিন আযাব। সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত পুরনো পাপের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে তওবা করা এবং নতুন করে আল্লাহর রাস্তায় ফিরে আসা এবং আল্লাহর সকল আদেশ এবং নিষেধগুলো মেনে চলা। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আর বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও যদি আমরা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মান্য না করে চলি, তাহলে এর জন্য অবশ্যই আমাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, সবাইকে বুঝদান করুক। আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে একটি মৃত মানুষকে জীবিত করে তুলেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং সবসময় মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলেই আসত বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য। তিনি শুধুমাত্র মুসলমানদের মাঝেই ইসলামের আলোচনাটি করতেন না, বরং তিনি বিভিন্ন ধর্মাবলীর মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন। তিনি সবসময় বিশাল মজলিসের আয়োজন করতেন এবং সেখানে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি থাকত এবং তার কাছে ইসলামিক বিষয় সম্পর্কে বিভিন্ন ধর্মের মানুষরাই জানত। বিভিন্ন ধর্মের মানুষরা সেই মজলিসের মধ্যে তাকে প্রশ্ন করত এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে সে প্রশ্নের উত্তর দিত। কথিত আছে, একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক মজলিসের মধ্যে বক্তৃতা প্রদান করছিলেন। তখন তিনি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে লাগলেন, এখানে যে ধর্মের মানুষই থাকুক না কেন, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি কুরআন এবং হাদিসের জ্ঞান দ্বারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অতঃপর সেখানে থাকা একজন ঈসাই মুসলিম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে লাগলো, হুজুর, আপনার জন্য আমার একটি প্রশ্ন আছে, আমি কি সে প্রশ্নটি করতে পারি? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলল, তোমার পুরোপুরি হক আছে আমাকে প্রশ্ন করার এবং আমিও তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি তোমার প্রশ্নটি করতে পারো। তখন সেই ঈসাই মুসলিম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা, পবিত্র কোরআনে তো আমাদের ঈসা আলাইহিস সালামকে বেশি যথাযথ সম্মান দেওয়া হয়েছে, কেননা তিনি মৃতকে জীবিত করতে পারতেন। সুতরাং আপনাদের নবী মুহাম্মদ থেকে আমাদের নবীর অনেক মূল্য, কারণ তিনি মৃত মানুষকে জীবিত করে তুলতে পারতেন। সুতরাং আমাদের ঈসা আলাইহিস সালামের মধ্যে সবথেকে বেশি শক্তি আছে এবং তিনি সবথেকে বেশি সম্মানিত এবং তিনি ঈশ্বরের পুত্র। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে শুরু করে, দেখো, যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদের প্রত্যেককেই কোনো না কোনো মুজিজা দান করেছেন। আমাদের নবীরও মুজিজা ছিল, তবে আমাদের নবীর সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন, আর যা আল্লাহ সমগ্র মানবজাতির জন্য নাজিল করেছেন। আচ্ছা, যদি আমি তোমাকে মৃত মানুষকে জীবিত করে দেখাই, তাহলে তুমি কি ঈমান আনবে? ঈসাই মুসলিম লোকটি ভেবেছিলেন এই কাজটি করা তো একেবারে অসম্ভব, তা সে রাজি হয়ে গেল। সে বলল, বেশ, আপনি যদি কোনো মৃত মানুষকে জীবিত করে দেখান, তাহলে অবশ্যই আমি ঈমান আনব। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলল, আচ্ছা, তোমার পিতার কবর তো এই গ্রামে রয়েছে, তাহলে আমাকে তার কবরস্থানের কাছে নিয়ে চলো, আমি তাকে জীবিত করে দেখাবো। সেখানে উপস্থিত থাকা মজলিসের সকল লোক এবং ঈসাই মুসলিম লোকটিও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার পিতার কবরের কাছে গেল এবং অতঃপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সে লোকের পিতার কবরের পাশে গিয়ে দাঁড়ালো এবং বলল যে, উঠো, আল্লাহর নামে ওঠো। আর এই কথাটি বলার সাথে সাথে ওই লোকটির পিতা কবর থেকে জীবিত অবস্থায় উঠে দাঁড়ালো এবং আল্লাহর নামে ডাক দিল। এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা সকলেই একেবারে অবাক হয়ে গেল। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সেই ঈসাই মুসলিম লোকটির উদ্দেশ্যে বলতে লাগলো, আমিও কিন্তু মৃত লোককে জীবিত করতে পারি, তবে এটা আমার কোনো শক্তি না। আমি আল্লাহ তাআলার উসিলায় অলৌকিকভাবে এমনটা করতে পারি। তাহলে একবার চিন্তা করে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যদি এতটা শক্তি থাকে, তাহলে তার কতটা মুজিজা ছিল।
মূলত সকল ক্ষমতার অধিকারী স্বয়ং আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার উসিলাতে প্রত্যেক যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছে তারা কোনো না কোনো অলৌকিক শক্তি দেখিয়েছেন। এরপর ওই ঈসাই মুসলিম লোকটি আল্লাহর উপর এবং তার রাসূলের উপর ঈমান আনল এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে ইসলাম কবুল করল। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হওয়ার কারণে বাবার মতোই তিনি ছিলেন একেবারে কড়া মেজাজের। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর তার প্রথম স্বামীর সাথে মদিনায় হিজরত করেন। মদিনায় আসার কিছুকাল পরেই তিনি বিধবা হন। তখন তার বয়স 20 বছরও হয়নি। বিভিন্ন বর্ণনা এসেছে তার প্রথম স্বামী বদর ও উহুদ যুদ্ধে যোগদান করেন। উহুদে তার দেহের একাধিক স্থানে জখম হয় এবং মদিনায় ফিরে এসে তাতেই তার স্বামী মারা যান। মেয়ে বিধবা হওয়ার পর পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় বিয়ের কথা ভাবতে লাগলেন। ঘটনাক্রমে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম উসমানের সাথে দেখা করে তার সাথে হাফসার বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। উসমান বিষয়টি ভেবে দেখব বলে সময় নেন। কয়েকদিন পর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, আমি এ সময় বিয়ে করতে চাচ্ছি না। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি আবু বকরের উদ্দেশ্যে বললেন, আপনার সাথে আমি হাফসাকে বিয়ে দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতখানি আহত হন তার চেয়ে বেশি হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে মনের দুঃখ প্রকাশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসাকে বিয়ে করবে উসমানের চেয়েও ভালো এক ব্যক্তি এবং উসমান বিয়ে করবে হাফসার চেয়েও ভালো এক মহিলাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মেয়ে হাফসাকে আমার সাথে বিয়ে দাও আর আমার মেয়ে উম্মু কুলসুমকে বিয়ে দেই উসমানের সাথে। এভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। হাফসার পিতা ওমর নিজেই ওলি হয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 400 দিরহাম দেন মোহর দান। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন আরবের অন্য সকল নারী পুরুষের মতোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তবে পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় শিক্ষক আর কে হতে পারতেন। তাদের প্রতিপালক ও তত্ত্বাবধানে তার মধ্যে জ্ঞানার্জন ও দিনকে বোঝার প্রবল আগ্রহ জন্ম নেয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। পিতার মতো তার মেজাজও ছিল কিছুটা তীক্ষ্ণতা। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পিঠে কথা বলতেন। তাতে দাম্পত্য জীবনে মনোমালিন্য হতো। মাঝে মাঝেই তিনি বিশ্বনবীর সাথে কথা কাটাকাটি করতেন। কথা কাটাকাটির এমন কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাড়িতে গেলেন। সেখানে গিয়েও তিনি দেখলেন যে তার কন্যা বিশ্বনবীর কথার প্রতি উত্তর করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রত্যুত্তর করে থাকো? হাফসা বলল, হ্যাঁ, আমি এমন করে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, তোমার কেউ কি রাত পর্যন্ত তার থেকে দূরে থাকো? হাফসা বলল, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, তোমাদের মধ্যে যে এমন করে সে সফল হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের কেউ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রুদ্ধ হওয়ার পরেও আল্লাহর ক্রোধ থেকে নিরাপদ মনে করেছে? তোমার চেয়ে যে বেশি সুন্দরী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়, সে যেন তোমাকে ধোঁকায় না ফেলে। আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরস্পর সতীন হলেও তাদের সম্পর্ক ছিল বোনের মতো। অধিকাংশ ব্যাপারে তারা একে অপরের সহযোগী ছিলেন। মিষ্টি ও মধু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় খাবার। তিনি সাধারণত আসরের নামাজের পর সকল সহধর্মিণীদের ঘরে নিয়ে দেখা করতেন। একদিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট স্বাভাবিক সময়ের চেয়ে একটু দেরি হয়ে যায়। এতে আয়েশা মনক্ষুণ্ণ হন। তিনি জানতে পারেন যে কোনো এক মহিলা জয়নবকে কিছু মধু পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মধু জয়নবের নিকট পান করেছেন, আর সেই কারণে তার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান দীর্ঘ হয়েছে। আয়েশা ও হাফসা জোটবদ্ধ হন। আয়েশা হাফসাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার অথবা তোমার ঘরে আসবেন, তখন আমরা তাকে বলবো, আপনার মুখ থেকে মাগাফির দুর্গন্ধ আসছে। আয়েশা একই কথা সাফিয়াকেও শিখিয়ে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের ঘরে আসলেন তখন তারা পূর্ব সিদ্ধান্ত মতো একই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুর্গন্ধ ছিল খুবই অপ্রিয়। এরপর তিনি যখন আবার জনাবের নিকট যান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, প্রয়োজন নেই। তারপর থেকে তিনি নিজের জন্য মধুপান হারাম করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে আয়েশা আফসোসের সুরে হাফসাকে বলেন, আমরা একটি মারাত্মক কাজ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি প্রিয় বস্তু থেকে বঞ্চিত করে ফেলেছি। এই ঘটনার প্রেক্ষিতে নাজির হয় সূরা আত-তাহরিমের নিম্নোক্ত আয়াত, যা হলো, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন? সূরা আত-তাহরিম আয়াত 1। নবী পরিবারের মধ্যে এই তুচ্ছ কলহ কোনো সাধারণ ব্যাপার ছিল না। মুনাফিকরা সবসময় চিন্তায় থাকত খোদ নবী পরিবার ও তার বিশেষ আত্মীয় বন্ধুদের মধ্যে যে কোনো ধরনের ফাটল ধরানোর। আয়েশা এবং হাফসার সাথে ঝামেলার কথা জানতে পেরে তারা আরও একটু উস্কে দিতে চেয়েছিল। ভেবেছিল আয়েশা ও হাফসার পিতা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড় করানো যাবে। কিন্তু তারা জানত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে তার কন্যা কেন নিজের জীবনও বিলিয়ে দিতে প্রস্তুত। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার সাথে দেখা করার অনুমতি না পেয়ে চিৎকার করে বলে ওঠেন, অনুমতি পেলে হাফসার মাথা কেটে নিয়ে আসি। সূরা আত-তাহরিমের ৪র্থ আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ আয়েশা ও হাফসা যদি ষড়যন্ত্র করে আর মুনাফিকরা তা কাজে লাগায় তাহলেও আল্লাহ তার নবীকে সাহায্য করবেন। আর আল্লাহর সাথে আছেন জিবরিল, ফেরেশতা মণ্ডলী ও সমস্ত বিশ্বের মুমিন নরনারী। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে তার এরকম কাজের জন্য তালাক দেন, তারপর আবার ফিরিয়ে নেন। তালাক দেওয়ার পর জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাফসা খুব বেশি রোজা পালনকারিনী এবং রাতে বেশি বেশি নামাজ আদায়কারিনী, জান্নাতে তিনি আপনার স্ত্রী হবেন। জিবরিলের এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ফিরিয়ে নেন। আরেক বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দেন। তারপর হাফসার দুই মামা কুদামা ও উসমান ইবনে মাজুন হাফসার সাথে দেখা করেন। হাফসা কাঁদতে কাঁদতে তাদের বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে কোনো মন্দ কাজের জন্য তালাক দেননি। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। তিনি বললেন, জিবরিল আমাকে বলেছেন আপনি হাফসাকে ফিরিয়ে নিন, কারণ তিনি খুব বেশি রোজা পালন করেন এবং বেশি নামাজ আদায় করেন, জান্নাতে তিনি আপনার স্ত্রী হবেন। হাদিস এসেছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে দূরে থাকতে লাগলেন। লোকমুখে প্রচার হলো তিনি তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। এটা হিজাবের হুকুমের আগের ঘটনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে গিয়ে বলল, আবু বকরের মেয়ে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে থাকো, লোকেরা এ কথা বলাবলি করছে, তা কি তুমি শুনেছ? আয়েশা বললেন, ওহে খাত্তাবের পুত্র, আমার সাথে আপনার সম্পর্ক কি? আপনি অন্যত্র যেতে পারেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার কাছে গিয়ে বলল, আল্লাহর কসম, আমি জেনেছি তিনি তোমাকে ভালোবাসেন না। আমি না থাকলে তিনি অবশ্যই তোমাকে তালাক দিতেন। এই কথা শুনে হাফসা খুব কাঁদলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, পাশে একটি ঘরে আছেন। ওমর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসা দেখতে পেলাম, দরজায় দাঁড়ানো তার চাদর রাবা। তার মাধ্যমে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ প্রার্থনা করল। এরপর দেখা মিলল। ওমর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনার অনুমতি পেলে আমি হাফসার কল্লা কেটে ফেলব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে নরম হওয়ার জন্য হাত দিয়ে ইশারা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সব স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? মহানবী বললেন, না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তালাক দেননি। তখন নাজিল হয় সূরা আত-শিরার ৮৩তম আয়াতটি। নবী পরিবারের মনোমালিন্য ও তালাক সম্পর্কিত বর্ণনাগুলির মাধ্যমে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলি বৈশিষ্ট্য ও মর্যাদা এবং শরীয়তের কিছু বিধান আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তালাক দান একটি বৈধ কাজ যদি সে তালাক হয় কোনো প্রয়োজন বা কল্যাণের নিমিত্তে, তবে তা কামালিয়াত বা পূর্ণতার পরিপন্থী নয়। খোদ আল্লাহ পাক হাফসার বেশি রোজা রাখা ও বেশি নামাজ পড়ার সনদ দিয়ে তার প্রশংসা করেছেন। জান্নাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করবেন। তাকে খুশি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হালাল বস্তুকে নিজের জন্য হারাম করে নেন। দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য স্বাভাবিক ব্যাপার। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের জন্য অনুসরণীয়।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে প্রবল দাজ্জাল ভীতি ছিল। মদিনায় ইবনে সায়াদ নামে এক ব্যক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যতগুলো চিহ্ন বা আলামত বর্ণনা করেছিলেন, লোকটির মধ্যে তার অনেকগুলি ছিল। এমনকি তার সম্পর্কে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্দেহ ছিল। একদিন হাফসা ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে সে লোকটি দেখা হয়ে গেল। ইবনে ওমর তাকে কিছু বলতে সে রেগে এত ফুলে ওঠে যে পথই বন্ধ হয়ে গেল। ওমর ইবনে তাকে মারতে উদ্যত হল। হাফসা ভীত হয়ে পড়েন। তিনি ইবনে ওমরকে বলেন, তার সাথে তোমার সম্পর্ক কি? তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ক্রোধই তার বের হবার কারণ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, হাফসার বাবা যেমন প্রতিটি কথা ও কাজে দৃঢ় সংকল্প, হাফসাও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে কোরআন একত্রে সংকলনবদ্ধ হয়নি। কোরআন ছিল সাহাবীদের অন্তরে খোদিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়। সংকলিত সেই কোরআন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সংরক্ষিত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে রক্ষিত কোরআনের কপিকে প্রামাণ্য ধরে আরও কপি তৈরি করা হয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৪৫ হিজরিতে রোজা রাখা অবস্থায় মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো হওয়ার তৌফিক দান করুক। আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। ইসলাম গ্রহণের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল অনেক নির্যাতনও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন, যিনি প্রথম আযান দেন। ইসলাম গ্রহণের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী হয়ে ওঠেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে পরিণত হন, তখন তার বিবাহ প্রয়োজন ছিল। কথিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সাহাবীরা প্রিয় নবীর কাছে আসে এবং এসে বিশ্বনবীর উদ্দেশ্যে বলতে থাকে, হে নবী, আপনার একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো যুবকে পরিণত হয়েছে, তাহলে এখন তার বিবাহের প্রয়োজন, আপনি কি তার বিবাহ দিবেন না? তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বলতে থাকে, কেন নয়, অবশ্যই আমি বেলালকে বিবাহ করাবো, কেননা সে আমার সবথেকে প্রিয় একজন সাহাবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের কথা চিন্তা করল, তখনই আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করল এবং জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলতে থাকে, আপনি বেলালকে বিবাহ করাতে পারেন, এতে সমস্যা নেই, কিন্তু বেলালের বিবাহের 7 দিন পরে তার মৃত্যু ঘটবে, আর এটাই মহান রব্বুল আলামিনের ইচ্ছে। আমাদের প্রিয় নবী বেলালকে অনেক ভালোবাসত, তাই তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা শুনে কিছুটা কষ্ট পেল, কিন্তু তবুও তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করাতে চাইল। এরপর বিশ্বনবী তার সবথেকে নিকটস্থ 2 জন সাহাবীকে ডেকে পাঠায়। তারা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বলতে থাকে, হে আলী এবং হে ওমর, আমার প্রিয় সাহাবী হযরত বেলালকে অবশ্যই বিবাহ করাতে হবে, তাই তোমরা তার জন্য মক্কার চারপাশ থেকে সুপাত্রী খুঁজে আনো, যার সাথে আমি বেলালের বিবাহ দিতে পারি। আর শোনো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন যে আল্লাহর ইচ্ছায় বেলালের বিয়ের 7 দিন পর তার মৃত্যু ঘটবে। যখনই তোমরা পাত্রী খুঁজবে, তার অভিভাবকদের এই কথাটি অবশ্যই জানিয়ে দেবে। এই কথা জানার পর যে পিতা তার কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে প্রস্তুত হবে, সেই কন্যার সাথেই আমি বেলালের বিবাহ দিব। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের জন্য পাত্রী খুঁজতে থাকে। মক্কার আশেপাশে তারা যায় এবং সুপাত্রীর সন্ধান করে। তারা যখনই কন্যাদের অভিভাবকদের কাছে বেলালের বিবাহের সম্মত নিয়ে যায়, তখন প্রত্যেকে বেলালের সাথে তাদের কন্যা বিবাহ দিতে রাজি হয়, কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বিশ্বনবীর সবথেকে কাছের এবং
প্রিয় একজন সাহাবী। কিন্তু তারা যখনই জানতে পারে যে বেলালের বিবাহের 7 দিন পর সে মৃত্যুবরণ করবে, তখন কোনো অভিভাবকই বেলালের সাথে তাদের কন্যার বিবাহের সম্বন্ধ করতে চায় না। এভাবে বিশ্বনবীর 2 জন সাহাবী বেলালের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে একটা সময় একটা জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায়। তারা দেখে যে এক বৃদ্ধ এবং তার এক মেয়ে একটি জঙ্গলের মধ্যে বাড়ি করে বসবাস করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বৃদ্ধের কাছে যায়, তাকে সালাম পেশ করে এবং তার উদ্দেশ্যে বলতে থাকে, আপনার কি কোনো বিবাহযোগ্য কন্যা আছে? তাহলে আপনি চাইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার কন্যার বিবাহ দিতে পারেন। তখন ওই বৃদ্ধ বলে, অবশ্যই আমি এই সম্বন্ধে রাজি। কেননা বেলাল হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী, আর তার সাথে যদি আমার মেয়ের বিবাহ সম্পন্ন করতে পারি তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। পিতার এই কথা তার মেয়েটি ঘরের কোণ থেকে শুনছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলহামদুলিল্লাহ, তাহলে তো বেশ ভালোই হলো। কিন্তু আপনাকে একটি কথা জানিয়ে রাখি যে কথাটি আপনার কাছে লুকানো ঠিক নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের 7 দিন পরে সে মৃত্যুবরণ করবে, এটা আল্লাহর ইচ্ছা। এমন কথা শুনে বৃদ্ধ লোকটি বলে, আমি কেন তাহলে আমার মেয়ের সাথে বেলালের বিয়ে দেব? আমার মেয়ে তো তার বিয়ের 7 দিন পরে বিধবা হয়ে যাবে, তার পুরো জীবনের প্রশ্ন এটা। আমি কিছুতেই বেলালের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। সুতরাং আপনারা দয়া করে এখান থেকে চলে যান। এদিকে মেয়েটি হঠাৎ করে তার বাবাকে ঘরে ডেকে পাঠায় এবং বলে, বাবা, আমি বেলালকে বিয়ে করব, কেননা সে হলো আল্লাহর একজন প্রিয় সাহাবী, আর আমি প্রিয় নবীকে অনেক বেশি ভালোবাসি। সুতরাং তার সাহাবীকে বিয়ে করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়। বেলাল বিয়ের পর সে মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি তো জানো বিয়ের 7 দিন পর আমি মৃত্যুবরণ করব, তাহলে তুমি কেন আমাকে বিবাহ করলে? মেয়েটি উত্তর দেয়, আসলে আমি প্রিয় নবীকে অনেক ভালোবাসি, আর আপনি তার খুব নিকটস্থ একজন সাহাবী, তাই আপনাকে বিয়ে করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, বিবাহের 6 দিন তাদের বেশ ভালো মতোই কাটে। যেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবে তার আগের দিন সে তার স্ত্রীকে বলে, আমি তো কাল মৃত্যুবরণ করব, আমার আজকে রুটি খেতে ইচ্ছে করছে, তাই তুমি আমার জন্য রুটি তৈরি করো। তখন তার স্ত্রী 3টি রুটি তৈরি করল এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। এদিকে মেয়েটি হঠাৎ করে তার বাবাকে ঘরে ডেকে পাঠায় এবং বলে, বাবা, আমি বেলালকে বিয়ে করব, ওকে খাওয়ার জন্য ডেকে পাঠালো। তখনই বাহিরে থেকে একজন ভিক্ষুক আসলো এবং বলল, ভেতরে কেউ থাকলে আমাকে কিছু খেতে দিন, আমি না খেয়ে আছি। তখন বেলাল তার ভাগের 3টি রুটি সেই ভিক্ষুককে খেতে দিল। ভিক্ষুক বসে বসে সেই রুটি খেতে লাগলো। ইতিমধ্যে আজরাইল যখন বেলালের বাড়ির সামনে তার জান কবজ করতে আসলো, ভিক্ষুকটি তখন আজরাইলকে দেখে ফেলল, কিন্তু সে কিছুতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে দিল না। সেই ভিক্ষুক আজরাইলের উদ্দেশ্যে বলতে থাকে, বেলালের তো বিবাহের 7 দিন পর মৃত্যু হওয়ার কথা, কিন্তু তুমি যদি বেলালের হায়াত আল্লাহ তাআলাকে বলো এর 7 গুণ বাড়িয়ে দিতে, অর্থাৎ বেলালের যখন 70 বছর হবে তখন যদি তার জান কবজ করা হয়, তাহলে আমি তোমাকে তার জান কবজ করতে ভেতরে প্রবেশ করতে দেব, এর আগে দেব না। তখন আজরাইল পুনরায় আবারও আল্লাহর কাছে ফিরে গেল। আল্লাহ তাআলা বলল, হে আজরাইল, আমার কোনো বান্দা যদি আমার অনুগত থাকে, আমার সকল কথা মেনে চলে, আমি তার কথা কি করে ফেলতে পারি? তখন আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের কথার উসিলাতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত বাড়িয়ে দিল এবং বেলালও তার বিয়ের 7 দিন পর মৃত্যুবরণ করল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার শাম দেশ থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছেন দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন, আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন,
আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, ও আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? তখন আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল, আর ইব্রাহিম আলাইসাল্লামও তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই গৃহ নির্মাণ করো। এরপর স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ। এরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন, আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইসাল্লাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম পাথর বয়ে আনতেন, আর বৃদ্ধ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ কাজ চালাতেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হল হেরা, সিনাই, ছিরাই অবস্থিত লুবনান, জুদি এবং জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো, যাতে এদিকে তাওফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইসাল্লাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিম তা মনোপুত হল না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়। সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হজরত নূহ আলাইসাল্লামের প্লাবনে হজরত আদম আলাইসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইসাল্লাম জান্নাত থেকে আসার সময় এ পাথরটি নিয়ে এসেছিলেন, এবং তিনি কাবা নির্মাণের পরে এ পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইসাল্লাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম পর্বতের ভেতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফে দেয়ালে রাখলেন, যাতে করে এ পাথর থেকে মানুষ কাবাগৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন। এভাবে হাজরে আসওয়াদ পেল তার যথা অবস্থান। তখন এই পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবাগৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। কোনো কোনো রেওয়াতে বর্ণনা করা আছে, অন্ধকার যুগের অপবিত্রতা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণে নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটা বিশাল কুদরত। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে ইব্রাহিম আলাইসাল্লামের পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইসাল্লাম একটি পাথর খণ্ড সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথনি কর্ম সম্পাদন করেন। হাদিসে এসেছে, কাবাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগল, পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগল। তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইসাল্লামের দুপায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান। ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবাগৃহের নির্মাণ কার্য সমাপ্ত করলেন, তখন জিবরাইল আলাইসাল্লাম এসে তাকে বললেন, এবারে চতুর্পার্শ্বে 7 চক্কর তাওয়াফ করে নিন। তখন তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম কাবাগৃহের চতুর্দিকে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেক তাওয়াফে 4টি কোণার প্রত্যেকটি একবার করে স্পর্শ করতেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের ওপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত জিবরাইল আলাইসাল্লাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। অতঃপর জিবরাইল আলাইসাল্লাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছলেন। তখন জিবরাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে প্রশ্ন করলেন, হাল আরাফাতা মানাসিকাকা, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিয়ে বললেন, আরাফাতু, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। আল্লাহ বলেন, এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ও আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূর পৌঁছবে না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সে পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। সেদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল।
তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, অর্থাৎ, হে মানব গোষ্ঠী, তোমাদের ওপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও। তখন চতুর্দিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিমের এ আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখন যারা হজ করে তাদের সবারই রূহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল আলমে আরওয়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ করা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।